আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগে। এখানে আপনারা দেখতে পাবেন অন্যরকম একটা রান্না, সেটা হচ্ছে মুরগি দিয়ে পটল দিয়ে মুরগি রান্না যে এত সুস্বাদু এত মজাদার, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আমি যেহেতু রান্না করে খেয়েছি তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চুলায় চড়িয়ে দিব একটা প্যানের মধ্যে তেল দিয়ে তার সাথে দিয়ে দেব কিছু গরম মশলা। আপনি সব রকমের গরম মশলাই দিতে পারেন, আমি শুধু এলাচ দিয়েছি। তো এই এলাচগুলো দিয়ে একটু ফুটে আসার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প পরিমাপে পেঁয়াজ কুচির সাথে দিয়ে দেব কাঁচামরিচ দেওয়ার অল্প একটু সময় পরেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এই দুটো উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আজকের মশলাটা আমি বেশি ভাজবো না। তো দেখেন, এরপরে দিয়ে দিলাম পানিটা পরিমাণ মতো দিয়ে আমি এগুলোকে অনবরত একটু নেড়ে যাব, যাতে মশলাটা আমার লেগে না যায়। এই তরকারি রান্নাটার মূলত হচ্ছে মশলাটা একটু পুরপুরা হলে ভালো লাগে না। তারপরে একটা বাটিতে আমি নিয়েছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, ওটা দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তার পাশে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। সব উপকরণগুলো এক এক করে দিয়ে দিতে হবে ওই হালকা হালকা পানির মধ্যে দিয়ে। এরপরে দিব আমি লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব, এর জন্য লবণটা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো একটু কম দিবেন, প্রয়োজনে পরে চেখে আবার দিবেন। তারপরে অনবরত নেড়ে এটা একটু হালকা ঝোলঝোল থাকতেই আমি দিয়ে দিব আমার মুরগির মাংসগুলো হাত পা কলিজা যাই আছে ওভাবে করে আপনি দিতে পারেন। আমি পা দুটো একটু পরে দেব। তো এই নেড়ে চেড়ে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার তরকারিটা রান্নার মূলত হচ্ছে একটু হালকা পানি থাকতে থাকতেই মাংসও দিতে হবে এবং সবজিও। দেখুন, আমি এই তরকারিটা রান্না করার জন্য নিয়েছি 1 কেজি পরিমাণ পটল বেশি দিলে অসুবিধা নেই। সে পটলগুলোকে কেটে 4 ফালি করে নিয়েছি। তো 4 ফালি করা পটলগুলো আমি সুন্দর করে দিয়ে দেব আমার সে মাংসের মধ্যে, যাতে নুন হলুদ ভালো করে ঢুকে এই পটলের মধ্যে। আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিব। আর তরতাজা মাংসটা হলে হয় কি, মাংসগুলো ভাঙে না। আর সবজির মধ্যে মাংসগুলো আস্তে আস্তে থাকলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখুন আমার তরকারিটার কত সুন্দর পটলটা সিদ্ধ হয়েছে। সে মুরগির মাংসগুলো 20 মিনিট পরে কত সুন্দর কালার চলে আসছে। তার 20 মিনিট পরে আমি তরকারিটাকে নামিয়ে ফেলেছি। তো দেখুন এরকম হবে। হালকা পেঁয়াজ দিবেন আর হালকা হালকা মশলা। হালকা পেঁয়াজ বলতে 2টো পেঁয়াজ দিবেন কুচি করে, আর অন্য কোনো মশলা তেমন একটা বেশি দিবেন না, এতেই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কত সুন্দর কালার হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও টেস্টি। তো এই মজাদার খাবারটি রান্না করার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ফলো করবেন। আমার চ্যানেলটি ফলো করে রান্না করলে আপনি একবারে অরিজিনাল যে আমি রান্নার স্বাদটা পেয়েছি সেই স্বাদটা আপনারাও পাবেন। তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন মাংসটাকে যেমন সফট হয়েছে এমন খেতে মজা হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।